ইনশাআল্লাহ? আল্লাহর কারীমের মধ্যে সূরা আহজাবের 61 আয়াতে বলেন মালউনিন আইনামা তুকিবু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। সুতরাং যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা নবীর সাথে বেয়াদবি করবে, এই ধর্মদ্রোহী জিন্দিকদের, এই মালউনদের যেখানেই পাওয়া যাবে উখিযু তাদের ধরো ওয়া কুতিলু তাকতিলা এবং নির্মমভাবে হত্যা করো। আল্লাহ রাসূলের বিরুদ্ধে রাসূলকে অবমাননা করার একটাই শাস্তি, আর কোন উপায় নেই, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। ঠিক না? আজকে আমি এক মিনিটে শেষ করে দিচ্ছি। নবীর সামনে যারা বেয়াদবি করছে তাদের কোনো ক্ষমা নাই, কাবা ঘরের গ্রেফতারে থাকলেও ক্ষমা নাই। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমেরিকার সেলসাবিল নামক এক ইহুদি নবীর সাথে বেয়াদবি করেছিল, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। আজকে মুসাইলামাতুল কাজ্জাব সে মিথ্যা নবুয়তের দাবি করার কারণে সাহাবায়ে কেরাম বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে জিহাদের সংগ্রাম করে তাদেরকে হত্যা করেছে। আজকে আব্দুল্লাহ ইবনে খাতেম এই এক ইহুদি, এই নবীর এক দুশমন, সে নবীর সাথে বেয়াদবি করার কারণে যেই খানায় কাবা, যেখানে প্রায় হত্যা করা নিষেধ, যেখানে পবিত্র জায়গা, এই পবিত্র জায়গায় মক্কা বিজয়ের পর আল্লাহর নবী যখন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, সবাইকে ক্ষমা করে দিলেন, এই আব্দুল্লাহ ইবনে খাতেম নবীর সামনে বেয়াদবি করার কারণে কাবা ঘরের গিলাফ জড়িয়ে থাকার পরে আল্লাহর নবী তাদেরকে, সাহাবায়ে কেরামকে ওই আব্দুল্লাহ ইবনে খাতেমকে হত্যা করার নির্দেশ দিলেন। সুতরাং এইভাবে এই ইন্ডিয়ার হায়দ্রাবাদের একজন হিন্দু পণ্ডিত, হিন্দু নেতা হচ্ছে তার নাম টিভি, 1983 সালের ঘটনা। আদালতে যখন তার ফাঁসির কথা শুনানো হবে, তখন আল্লাহর এক বান্দা তার পরিবারকে ধুয়ে যে ওই আদালতের মধ্যে নবীর সামনে বেয়াদবি করার কারণে, নবীর মহব্বতের কারণে ওই আদালতের মধ্যেই ওই খ্রিস্টি হুদির বাচ্চা ওই হিন্দুর ছেলেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেললেন। এই জন্য সম্মানিত হাজিরিন, তাই আসুন, আমাদের ঈমানের দাবি হচ্ছে আজকে সবচেয়ে বড় গুনাহ যেটা, এটা বলেই শেষ করে দিচ্ছি, আল্লাহর রাসূলকে যারা অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, এটা অনেক বড় গুনাহ। এর চাইতে গুরুতর বড় গুনাহ হচ্ছে নবীর সামনে বেয়াদবি করা। ঠিক কিনা? আমেরিকা সহ বিশ্বের সমস্ত জায়গায় হিন্দু, মুসলিম, অন্যান্য ধর্মাবলম্বী লোক আছে, তাদের বিরুদ্ধে আমরা বিক্ষোভ করি না, তাদের বিরুদ্ধে মিছিল করি না। ঠিক কিনা? আজকে যেই ব্যক্তি নাস্তিক নবী নিয়ে কথা বলবে, আজকে আমি তাকে চিনি না, আমার জীবন থাকবে কিনা জানি না, আমার কি হবে তাও জানি না, আজকে নবীর জন্য আমি আপনি এই নবীর বিরুদ্ধে যে কথা বলছে তাকে ফাঁসির কষ্ট দেখতে চাই, তার মৃত্যুদণ্ড চাই। এই পদক্ষেপ নিয়ে, ইমানি আন্দোলন নিয়ে, এই দাবি নিয়ে আজকে আমরা মিটিং মিছিল করবো এবং সরকারের কাছে প্রতিবাদ আন্দোলন করে তুলবো। ঠিক কিনা মুসলমান?